গুড মর্নিং। এই ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও নয় বা দেখানোর জন্যও এই ভিডিওটি নয়। তবে হ্যাঁ, ভিডিওটি দেওয়ার পিছনে একটা অবশ্যই অনেক বড় উদ্দেশ্য আছে, যেই উদ্দেশ্যটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়াতে আসি তখন এইরকম কিছু গ্রুপের সাথে আমি ছিলাম, মানে আমি ওনাদের ফলোয়ার ছিলাম। আমার এই কারণেই খুব ভালো লাগতো যখন আমি দেখতাম যে গ্রামের মানুষ বা গরিব মানুষ যাদের কাছে সত্যিই সেই রকম সামর্থ্য নেই নিজেদের মানে খাবার দাবার জোগাড় করা বা বস্ত্র জোগাড় করার, তাদের পাশে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষরা গিয়ে পাশে দাঁড়াচ্ছে আর দেখে আমার খুব ভালো লাগতো। এবং আমারও মনে মনে এটা হতো যে ঈশ্বর, যদি কোনো দিন আমি এরকম সুযোগ পাই বা আমাকে সুযোগ করে দাও না। তো হয়তো বা আওয়াজটা এতটাই মন থেকে ছিল যে আমার পরমেশ্বরের পর্যন্ত পৌঁছেছে। সেরকমভাবেই হঠাৎ করে আমার জীবনে আসে সংকল্প আমি নই আমরা, যার সঙ্গে থেকে আমি এই ধরনের কাজগুলো করতে পারি এবং এটা সম্পূর্ণ নিজের আত্মার শান্তির জন্য কাজ। আমরা নিজের সংসারকে ভালো রাখার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য মানে নিজেরা যে কোনো রুজি রোজগার করে থাকি, যেখান থেকে উপার্জন করছি এবং আমরা আমাদের পরিবারের পিছনেই ব্যয় করছি। তো আমি বা আমাদের এই সংকল্পের সঙ্গে যে মহৎ মনোভাব সম্পন্ন মানুষেরা আছে, তারা তাদের রোজগারের কিছুটা অংশ এই মানুষগুলোর জন্য তুলে রাখি এবং আমরা বিভিন্ন সময়ে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। এটা ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ ছাড়া হতে পারে না। আর আমিও মনে করি যে সংকল্প আমি নয় আমরা ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই আমার জীবনে এসেছে, তাই আমি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি। না হলে আমি তো একটা ছোট্ট শব্দ, আর আমার কতটুকুই বা ক্ষমতা যে আমি এতগুলি মানুষের পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু হ্যাঁ, ক্ষমতা যতটাই হোক, মানসিকতাটা ভালো ছিল, বড় ছিল বলে আজকে কিন্তু সবাই মিলে আমরা এত বড় বড় কাজগুলোকে করতে পারছি। আর সত্যিই খুব খারাপ লাগে, আপনারা ভিডিওটা ভালো করে যদি দেখবেন আমরা যেখানে এই হাড় কাঁপানি ঠান্ডাতে গরম বস্ত্র পরে তার কম্বলের নিচেও কাঁপছি, সেখানে এখানকার মানুষগুলো দেখুন সাধারণ মানে ভাবে শরীর ঢাকার জন্য